বৃহস্পতিবার বিকালে রথ দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুবরাজপুরের আনন্দ কাননের বাসিন্দা জবা মণ্ডল ও তার মেয়ে। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড, শোকেস ও আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে। এরপর রান্নাঘরের জানালার রড ভেঙে ঘরে প্রবেশ করে শোকেস ও আলমারি ভেঙে লুটপাট চালায়। চুরি যায় মেয়ের বিয়ের জন্য রাখা সোনার অলংকার এবং নগদ প্রায় 10 লক্ষ টাকা। আমরা রথ দেখতে গেছিলাম। আমি গেছিলাম প্রথমে, তারপরে 5টার সময় গেছি আমি, আর মেয়ে গেছে 6টায়। নিয়ে এসে আমি সন্ধে দেওয়ার জন্য, তাড়াতাড়ি সন্ধে দেওয়ার জন্য দরজাটা খুলছি। দরজা খুলে আমি বলছি, এ মা, দরজা লাগিয়ে নিন যায় না, মেয়েটা কেমন, মেয়ে বাবা কেমন চলে গেছে। তারপরে দেখছি ছিটছাট। তো আমি বলছি এমনি করে চলে গেছে, তাহলে বোধহয় কেউ ডেকেছে, বোধহয় তাড়াতাড়ি করে বান্ধবীতে। আমি বলছি কেমন মেয়ে। তারপরে দেখছি আলমারি গেলা ভাঙা। তখন আমার হয়ে গেছে, মাথাটা ঘুরে গেছে যে মা কি করলে রে, মা কি করবো গো। স্বামীকে ফোন করছি, মেয়েটাকে, ফোনটাও নাই আমার, ফোনটাও নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ওই যে রান্নাঘর দিকে, রান্নাঘরে ইটের রডটাকে ভেঙেছে, নিয়ে ভেঙে পরে ঢুকেছে। ওই ঘরেই, ঠাকুর ঘরেই সব থাকে, ঠাকুর ঘরে থেকে নিয়েছে সব, টাকা বান্ধা, পোলা বান্ধা, দুটো হার, তারপরে আংটি, কানবালা, গলা চেফার, ছেলের আংটি, জামাই যে হবে তার আংটি, তাও 5 ভরি মতো হবে। সব টাকা পয়সা সব, টাকা যত টাকা গালা ছিল, একটি টাকাও রেখে দিয়ে যায়নি। বিয়ের ওই 10 লাখ টাকা পর হবে বিয়ের টাকাগুলো। সামনেই মেয়ের বিয়ে, সেই প্রস্তুতির মাঝেই সর্বস্ব হারিয়ে দিশেহারা মণ্ডল পরিবার। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুবরাজপুর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কিভাবে ভর সন্ধ্যাবেলায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, বীরভূম। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।